পূর্বশত্রুতার জের ধরে ফরিদপুর সদর উপজেলার মাতচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত নাজমা আক্তারের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ ঘটনার সাথে জড়িত এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত খন্দকার সাদিক রেজা আরিফ, খন্দকার সাব্বির রেজা তারিক ও রাব্বি খন্দকারের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলার সময় ওই বাড়ির সিসিটিভি ফুটেজেও তাদের দেখা যায়। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, মাতচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অধিবাসী রেজা খন্দকারের সাথে নাজমা আক্তারের পূর্ব থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিগত দিনে একাধিকবার হামলার ঘটনা ঘটে, যা নিয়ে আদালত ও থানায় মামলা রয়েছে। বিরোধের জের ধরে গত শুক্রবার রাত ৯:১টার দিকে নাজমা আক্তারের অবর্তমানে তার বাড়িতে আরিফ খন্দকার, তারেক খন্দকার ও রাব্বি খন্দকারের নেতৃত্বে ২০-২৫ জনের সশস্ত্র একটি দল হামলা চালায়। এ সময় তারা বসতবাড়ির দায়িত্বে থাকা কেয়ারটেকার সাকিব শেখকে মারপিট করে। পরে হামলাকারীরা বসতবাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা এ সময় ঘরে থাকা নগদ ১.৫ লাখ টাকা, টেলিভিশন সহ মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। হামলার সময় বাড়ির চারপাশে লাগানো ১১টি সিসি ক্যামেরা ভাঙচুর করে নিয়ে যায় তারা। নাজমা আক্তার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের লোকজন তাদের নানাভাবে হেনস্থা করে আসছেন। তাদের নিজ সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারা চালাচ্ছেন তারা। আমি সেদিন রাত্রে যা ঘুমাই রয়েছি, এরা অচক্ষভাবে আনুমানিক রাত ১৫টার দিক আইসে সেরে এই দরজা পিছিয়ে লাগতে পারি ঘুম ব্যাঙ্গেসের কুবাই কেবাই মানে আমার ঘুষির থাপড় লাগতে করতে দিয়ে আমার মাছ শুরু করছে, আমি দৌড় শুরু করেছি। এতে সিটে দৌড়ে চলে গেছে, জামা কাপড় সব ছিঁড়ে ফেলাই দিছে। এই বিরোধের জন্য আমার ছেলেকেও ২ বছর আগে ওরা মারধর করছে জমির কারণে। কিন্তু আমরা জমিটা ৫০ বছর আমরা ভোগ করতে পারি না। এখন আমাদের প্রাপ্যটা ওরা বুঝাই দেয় না, কারণ আমাদের জায়গায় আমরা ঘর করছি, সেখানে তারা ঘরটা ঈদের দিন আগে রাত্রে ওরা ঘরটা ভেঙে ফেলছে। তারিক, আরিফ, তারপরে রাব্বি, এরা কিছু লোক নিয়ে ভিডিও করতেছে, সব কিছু আছে। আমাদের ঘরে ১১টা ক্যামেরা ভাঙছে, তোমার টিভি নিয়ে গেছে, ফার্নিচার ভাঙছে। সেখানে ওখানে দর্শকের নিচে ওদের টাকা ছিল, সে টাকাটা ওকে মাইন্ড ভিড় করছে, টাকাটা করে নেই। আমি সিসি ক্যামেরা সবই তোমার দেখো, আমরা এটা প্রতিকার চাই। যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে সেই আরিফ খন্দকার, তারেক খন্দকার ও রাব্বি খন্দকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের না পাওয়ায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কোতোয়ালি থানার এসআই কবির হোসেন ক্যামেরার সামনে কথা না বললেও তিনি জানান, হামলা ভাঙচুরের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।